আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ভিডিও। এই গাছগুলো আমরা সচরাচর আমাদের রাস্তার আশেপাশে বা বসতবাড়ির আশেপাশে আমরা পেয়ে থাকি। এটা একটা ইনডোর প্ল্যান্ট। এই গাছটা কিন্তু ডেকোরেশন করলে অনেক সুন্দর দেখায়। আমার কয়েকটি আছে এই গাছটা, তারপরে যত দেখি তত লাগাতে ইচ্ছে করে। সেজন্য আমি গতকালকে আমার ছেলেকে মাদ্রাসায় দিতে যাওয়ার সময় এই গাছগুলো পাই এবং নিয়ে আসি। আমি এগুলো আজকে প্ল্যান্টিং করব, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার পুরানো কিছু টবের মাটি আছে, ওইখানে আমি এগুলোকে প্ল্যান্টিং করব। মূলত এই গাছগুলো এনে রেখেছি সংরক্ষণের জন্য। কিছুদিন পর পর ইনডোর প্ল্যান্টগুলো চেঞ্জ করতে হয়, কারণ দীর্ঘদিন থাকার পর ওগুলোর আর সৌন্দর্য তেমন থাকে না। তাই সতেজ ফ্রেশ গাছ লাগানোর জন্য চট করে তো পাওয়া যায় না। তাই এগুলো যদি সংরক্ষণে রাখেন, আপনি এগুলো পরবর্তীতে অন্য টবে বা অন্য জায়গায় এগুলোকে আপনি রিমুভ করতে পারেন, এক্সচেঞ্জ করতে পারেন। আমিও এটাকে সংরক্ষণের জন্য এখানে লাগাবো। আমি প্রথমে এখানে মাটিগুলো অনেক দিনের পুরানো, সেজন্য এই পুরাতন মাটিগুলোকে আমি একটা ছুরির সাহায্যে হালকা করে দিচ্ছি, জোরে করে নিচ্ছি প্রথমে মাটিগুলোকে ভিতর থেকে। আমার মোটামুটি মাটিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি গাছগুলো একে একে লাগাবো। অতিরিক্ত অংশ যেগুলো আছে ওগুলো আমি কেটে ফেলে দিব গাছের। গাছটা কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসাবে অনেক চমৎকার। মানি প্ল্যান্টের কাছাকাছি আমরা এই গাছটাও ঘরে লাগাই সব সময়। ইনডোর প্ল্যান্ট হিসাবে আপনার ঘরের অক্সিজেনের পর্যাপ্ততা বৃদ্ধি করার জন্য মানি প্ল্যান্ট আছে, এই গাছটা আছে। সবচেয়ে বেশি উপকারী হচ্ছে স্নেক্স প্ল্যান্ট। স্নেক্স প্ল্যান্ট রাত্রেও অক্সিজেন ছাড়ে, এটার কারণে এটা অনেক স্বাস্থ্যকর। আমি আরেকদিন স্নেক্স প্ল্যান্ট নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এই গাছগুলো আপনার ঘরের সৌন্দর্য যেভাবে বৃদ্ধি করে, পাশাপাশি আপনার ঘরে পর্যাপ্ত অক্সিজেন সার্ভিসও দিয়ে থাকে। আমরা তো গাছ পাগল মানুষ, এটার কারণে একটু গাছপালা না থাকলে ঘরের মধ্যে ভালো লাগে না। তাই আমার ঘরের প্রতিটি আনাচে কানাচে আমি একটা একটা করে গাছ লাগাই। আমার ছোট্ট ব্যালকনিটা আমি গাছে ভরপুর করে রাখি সব সময়। আমার মান্থলি বাজেটের একটা অংশ সব সময় গাছ কেনার জন্য বরাদ্দ থাকে। সিজনেবল গাছ, সামনে শীত আসতেছে, আমি শীতে গাঁদা, কসমস, তারপর জিনিয়া, স্টার প্ল্যান্ট যেগুলো আছে ওগুলো লাগাবো। তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে আপডেট জানাবো। এই ফাঁকে আমার গাছটা মোটামুটি রেডি হয়ে গেছে, প্ল্যান্টিং হয়ে গিয়েছে। এখন আমি এটা ডিসপ্লেতে দিয়ে দিব। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। কয়েকদিন পরে এটা নিজে নিজে সাজুগুজু করবে, তখন আরও সুন্দর দেখাবে। অবশ্যই আপনাদের সাথে আপডেট শেয়ার করব। এই ছোটো ছোটো গাছগুলো আমি অন্য জায়গায় প্ল্যান্টিং করব। কিছু পানিতে দিব, কিছু মাটিতে লাগাবো। দেখেন আমার বাগানটা মোটামুটি সেজে উঠেছে। এখানে আমার আরও একটি গাছ আছে এই প্ল্যান্টের। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।